আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে একটা বেবি ফ্রক কাটিং ও স্টিচিং দেখাবো। তো আমি এখানে 1.5 গজ কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টাকে আমি এক সাইড থেকে ভাঁজ করে নিয়েছি। তো আমি 20 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো 20 ইঞ্চি মাপে 2 ভাঁজে ভাঁজ করে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি, আর পাশে যতটুকু আছে সম্পূর্ণ কাপড়ে আমি দিয়ে নিচ্ছি। তো আপনি চাইলে 28 ইঞ্চি কিংবা 30 ইঞ্চি দিতে পারেন, সমস্যা নাই। তো এখন আমি এই জোড়া অংশটুকু কেটে আলাদা করে নিচ্ছি। তো এখন আমি আরও দুই টুকরো কাপড় কেটে নিয়েছি, এগুলো পাশে 4 ইঞ্চি এভাবে ভাঁজ হবে। তো আমি লম্বাও এটা দেখে দিচ্ছি, লম্বা এটার মাপ হচ্ছে 8 ইঞ্চি। তো এখন আমি এই যে নিচে যে 20 ইঞ্চি কাপড় দুটো কেটেছিলাম সেটাকে 1 ইঞ্চি করে মুড়ি মেরে দেওয়ার পরে আমি এই যে 5টা চক দিয়ে দাগ দেখছেন, এগুলো আমি 1 ইঞ্চি পরপর দাগগুলো দিয়েছি। তো আপনারা 1 ইঞ্চি পরপর এভাবে চক দিয়ে দাগ দিয়ে তারপরে এভাবে ইলাস্টিক লাগিয়ে নেবেন। তো আমি বডির মাপ মতো 10 ইঞ্চি ইলাস্টিক কেটে 5 টুকরো ইলাস্টিক কেটে লাগিয়ে নিচ্ছি। তো আমি এই মার্ক করাগুলো দেখালাম না, কারণ ভিডিওটি বেশি লম্বা হয়ে যায়, আমি শুধু মুখেই বলে দিলাম। তো 1 ইঞ্চি পরপর এভাবে আপনারা চক দিয়ে 5টা দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। আর ইলাস্টিকগুলো এভাবে টেনে টেনে লাগাবেন। আর উপরের মুড়ি মারা অংশের কথা তো আমি বলেই দিলাম। আর বডির যা মাপ সেই মাপে আপনি তার চেয়ে একটু কম, হালকা কম, 1/2 ইঞ্চি পরিমাণ কম ইলাস্টিক কেটে নেবেন, যেহেতু রাবার এটা একটু ছড়ার পরে এটা বডিতে ফিট হয়ে যাবে। তো এই যে 5টাই আমি লাগিয়ে নিয়েছি সেলাই করে। তো এখন আমি এই যে কাঁধের অংশটা সেলাই করে নেব। এটাকে সেলাই করার পরে উল্টো দিক থেকে আমি এটা সোজা করে নেব। তো এই দেখুন সোজা করে নিলাম। তো দুটাই আমি একই নিয়মে উল্টো পাশ থেকে সেলাই করে সোজা পিসটা করে নিলাম। এরপরে আমি বডির যে পার্টটা এটার সেন্টার পয়েন্ট ঠিক করব। তো এই যে বডির যেহেতু আমার এখানে 12 আছে, আমি 6 সেন্টার পয়েন্ট ঠিক করে নিলাম। তো 6 সেন্টার পয়েন্ট নেওয়ার পরে এই পাশ থেকে 2 ইঞ্চিতে, এই পাশ থেকে 2 ইঞ্চি, তো টোটাল 4 ইঞ্চি সেন্টার পয়েন্ট থেকে আমি দুই পাশে 2 ইঞ্চিতে মার্ক করে দেব। এখানে আমি মূলত কাঁধের বেল্টগুলো লাগাবো। এই যে দেখুন আমি 2 ইঞ্চিতে মার্ক করেছি, সেখানে আমি বেল্টের অংশ এভাবে ভাঁজ করে বসিয়ে সেলাই করে নিলাম এবং শক্তভাবে 2-3 বার সেলাই করে নিলাম। একইভাবে এই পাশেও আমি ঠিক 2 ইঞ্চিতেই বেল্টটা বসিয়ে সেলাই করে 2-3 বার শক্ত করে সেলাইটা আটকিয়ে নিলাম। তো অপর পাশে একই নিয়মে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি দুই পার্টকে একসাথে করে সাইড সেলাই দিয়ে নেব। তো দেখুন এই যে দুই পাশে থেকে আমি দুটোকে মিলিয়ে সাইড সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে সাইড সেলাই দিয়ে নেবেন। একই নিয়মে দুই পাশে সেলাই দেওয়া শেষ। এখন আমি নিচের অংশ মুড়ি সেলাই করে নিচ্ছি। তো এই যে খেয়াল করুন আপনারা, নিচের অংশ আমি মুড়ি সেলাই করে নিলাম। তো নিচের অংশ মুড়ি সেলাই করলেই আমার ফ্রকটি তৈরি হয়ে যাবে। তো দেখুন ফ্রকটি তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।